তো সকাল সকাল শিয়ালদা স্টেশনে কি ভিড় দেখো, আমরা সবাই নেমে আছি, দাঁড়িয়ে আছি। এই দেখো সবাই সবার লাগেজ নিয়ে কখন মায়ের কাছে যাব সেই আনন্দে। অনেকগুলো দিন হয়ে গেছে যাওয়া হয়নি, বছর 3 মতো হতে যায়। তো বিয়ের আগে বাড়ির সাথে আমরা আমার বাপের বাড়ির লোকদের সাথে আমি 3-4 বার গেছি, যেগুলো 2-1 বার মনে আছে, আর বিয়ের পর 2 বার আর এই যাচ্ছি। তো দেখো উঠেই স্যান্ডউইচ নিয়েছি ছেলের জন্য, মা চাউমিন করে এনেছে, বন্ধু দিয়েছে, দিদিরা বিস্কুট ফিস্কুট এনেছে, কিন্তু তাও সে তো সকালবেলা কিছুই খাবে না, সেও খাবে না, আমার বড়দির ছেলেও খাবে না। ডাব্বু তবু বসে বাউলি খেয়েছে। এই যে দেখো মাকে চাউমিন দিলাম, মা আর আমি একটাই খাবো, একটা দিদি জামাইবাবু পঙ্কু, একটাতে মান্তুই দিরা। এই যে দেখো এই 2 সাইড আমাদের জন্যে। তো বসে আছি, খুব আনন্দ হচ্ছে। তো মাকে বললাম, মা তুমি ফার্স্ট একটু খাও, আগে তোমার ভিডিও করে নিই, তারপরে আমি তো খাবো। মা তো বেশি খাবে না, 2-4 বার খাবে। এই যে দেখো উঠেছে ট্রেনে, খাবার দাবার শুরু হলো, ট্রেনের খাবার খাওয়া। দেখো কত কিছু খেতে থাকি। তো ফার্স্টেই দেখো ছোলা খেলাম। এই যে এইদিকে দাঁড়িয়ে আছি আমরা সবাই মিলে, খুব আনন্দ হচ্ছে, গল্প করছি। বাবা তো বলেই পাঠিয়েছিল যেন আমরা কেউ না ট্রেনে দাঁড়াই আর ফোন নিয়ে না ভিডিও করি, হাত দিয়ে ফোন কেড়ে নেবে ওরা। তো এইসব কথা না শুনেও আমরা আর কি আমাদের মতো চলেছি, তার জন্য মা খুব বকছিল। আর এইদিকে আমাদের হোটেল আগে থেকেই বুক করে রেখেছিল আমার বড় জামাইবাবু, তো তোমাদেরকে সেটাই দেখালাম। আর আমরা ওয়েট করছি আমাদের রুম, আর কি রুমে ঢুকবো। তো সবাই মিলে বসে আছি, মাও একটু রিল্যাক্স করছে, যেহেতু অনেকক্ষণ ধকল হয়েছে, পুরো 12টা বাজতে যায় আমরা আমাদের হোটেলে চলে এসেছি। আর এই যে দেখো এবার লিফটে করে ওপরে উঠবো। তো এখানে 3-4 জনের বেশি হবে না, সেই জন্য বাকিজন আমরা সিঁড়িতে যাব ঠিক করলাম, লিফটের জন্য আর ওয়েট করিনি, কারণ হলো বেশিক্ষণ ওয়েট করা যাবে না, অনেক টায়ার্ড হয়ে রয়েছে, আর খুব আনন্দ হচ্ছে কখন আমরা মায়ের কাছে যাব। তো যাই হোক চলো, তো এবার আমাদের রুমটা তোমাদেরকে অবশ্যই দেখাবো কেমন রুম দিয়েছে। তবে এই রুমটা সত্যিই খুবই সুন্দর ছিল, সেরকম কষ্ট নিয়েছে, তবে যথেষ্ট রুম তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও তোমরা দেখলেই বুঝতে পারবে রুমটা কেমন ছিল। এই যে দেখো আমাদের রুম, একদম ঢুকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। 3টে রুম নেওয়া হয়েছিল, একটা রুমে বড়দি, বড় জামাইবাবু, পঙ্কু, একটা রুমে আমি, মা আর আমার ছেলে, আর একটা রুমে হলো মেজদি, মেজো জামাইবাবু আর ডাব্বু। তো মেজদি বলছিল কেন আলাদা নেওয়া আছে, বড় রুমে নেওয়া হতো, যা টাকা নিত। বড়দি আলাদা থাকতো একটা রুমে, তুই আমি মা পাপ্পু আমার জামাইবাবু আর ছেলে থাকতো, কিন্তু মা বললো না আলাদাই নেওয়াটা ঠিক আছে, যেহেতু আমার জামাইবাবু আছে। তো সেই জন্যে যদি আমরা বোনরা যেতাম, মা তাহলে একসাথে থাকতো। এই যে দেখো ওয়াশরুমটাও দেখিয়ে দিলাম, যথেষ্ট সুন্দর ছিল রুমটা। তো চলো, খুব টায়ার্ড হয়ে গেছি, এবার ফ্রেশ হয়ে নিই। আর এইদিকে আগে তোমাদেরকে রুম ট্যুরটাও দিয়ে দিলাম। আর আমার ছেলে এসেই দেখো আগে এসি চালিয়ে বসে পড়েছে, একটা টিভিও রয়েছে, আর এইদিকে দেখো কত ব্ল্যাঙ্কেট রয়েছে একটা জামা কাপড় রাখার জন্যে। আর এই যে এইটা বারান্দা, আমার খুব ভালো লেগেছে ব্যালকনিটা, কিন্তু খুব রিস্ক আছে কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে। এই যে দেখো পুরো সব দেখা যাচ্ছে তারাপীঠের। আরও ওপর ফ্লোরে বলেছিল, কিন্তু মা বারবার যাতায়াত করবে, সেই জন্য আমরা নিচের ফ্লোরটাই নিলাম।